মাল আছে নাকি? হ্যাঁ, কত করে? 800। এত দাম কি করো? এদিনকে তো নিলে 500, আজকে কি করে 800? মালের দাম বাড়তি, নিলি নেন তা তো যা। আচ্ছা দাও, তাই দাও। কটা? দাও, দুটো দাও। 2 টাকা দে। বন্ধু, জীবন তো এখনই, এখন যদি এত নিয়ম কানুন মানি তাহলে আর হয়? হ্যাঁ বন্ধু, এখনই তো আনন্দ করার সময়, এখন করবি না তো কখন করবি? আমি টাকা নেই, কি হালটা কি মাস ভাই, ও মাস ভাই, হ্যাঁ, মাল আছে নাকি? আছে। বলছিলাম আজকে একটু ধার দিতে আর আমার এটা দেয় না। আজ ধার কার লগতে যেমন 10 কই নে, মাল লগতে মাল নিস্তা নিতে তো বাড়ি যা। আজকে দিনটা মতো দাও। কোনো কথা হবে না, মাল তুমি আজকের দিনটা মতো দাও। আমি এখন টাকা যাচ্ছি, তুমি দাও ভাই। হবে না, টাকা নিয়ে দাও, টাকা নিয়ে দাও। যা। যা বাড়িতে টাকা নিয়ে যা। আব্বা, ও আব্বা, কোন দিকে আছো? চিল্লাচ্ছি কেন? হ্যাঁ, আব্বা টাকা দাও, টাকা লাগবে। কি আবার টাকা দিয়ে নেশা করবি? আমি কোনো টাকা দিতে পারবো না তোর। না বল যাচ্ছ, দেখবা তুমি, দেখবা টাকা দেবো না? হ্যাঁ, তুমি দেবো না? তুমি টাকা দেবো না বলতো তুমি? আমি ওরম করিস না। এই নে 100 টাকা নে, যা। আর যেন নেশাপাতি করিস না। ওই রে, হাট না, হাট। না না, হাট। আজকে 100 টাকা দিয়েছে, এই টাকায় আজকের মতন 1 কোটি হয়ে যাবেন। কালকে চিন্তা কামকে হবেন। দেখি আজকে যাই, এবার নামাজটা পড়ে আসি, যাই। এই শোন, এদিকে আয়। কি হয়? আজকে শুক্রবার, তোর নামাজটা পড়ে আসি। ও যা, তুমি যাও, আমি যাচ্ছি এরপরে। না না, চল। গাটা এখনো ধুইনি, গাটা ধুয়ে এলেই। চল চল চল, তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি। না, ছেলেরা মানুষ করতে পারলো না। আজকে একটা শুক্রবারের দিন, ও বসে বসে নেশা করতে পারে, মানুষ করতে পারলুম না ছেলেটা। আল্লাহ, আমার ছেলেরা একটু হেদায়েত দান করো, একটু মসজিদ মুখী করো আল্লাহ। আসসালামু আলাইকুম রহিম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা শরীর কেমন আছে চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ছেলেটা নিয়ে খুব চিন্তা আছে। কি হয়েছে? ছেলেটা বাড়ি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নামাজ কালাম তো নেই, নেশা পানি করতেছে। খুব খুব টেনশনে আমি, ও মানুষ করতে পারছি না মোটে, দিনের পথে আনতে পারছি না। দেখো চাচা, আল্লাহ হেদায়েতের মালিক, তিনি চান যদি অবশ্যই তাকে হেদায়েত পথে আনবে। তো আমি একবার তার সাথে দেখা হলে একবার কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, জীবনে নেশা করলো না তো কি করলো নাকি, কি বলিস? ভাই ওই যে মাংসের ভিড়। রোহান, শুনবেন? হ্যাঁ বলেন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বু একদিন এই মসজিদের সম্মানিত ব্যক্তি। তো এমন কোনো কাজ করো না যখন আব্বুর সম্মানে আঘাত হয়। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সফল সেই ব্যক্তি যে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে। ভাবছো তোমরা এখন তরুণ, কিন্তু আল্লাহ পাক কার কখন ডেকে নেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই মসজিদে নামাজ পড়া শুরু করো, সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাবছো তোমরা এখন তরুণ, কিন্তু আল্লাহ পাক কার কখন ডেকে নেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই মসজিদে নামাজ পড়া শুরু করো, সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই এত তুই কি ভাবছিস না? হুজুরের সব কথাগুলো না আমার মন থেকে একদম যাচ্ছেই না। ঠিকই বলেছিস। চল কালকে থেকে আমার নামাজ পড়বো। তাই করতে হবে। কাজটা পরে কি শান্তি লাগছে। সত্যি ভাই। আব্বা, কোথায় গেলি বাপ? আবার নামাজ পড়তে গেলি? আলহামদুলিল্লাহ। কবে থেকে নামাজ পড়তে সাজি? তাই তো দেখ। তোমরা এই নামাজ পড়তে আসছো দেখে সত্যি খুব ভালো লাগছে। মনে রাখো, মানুষ শুধু অতীত নয়, আর বর্তমান এবং ভবিষ্যৎকে ঠিক করতে পারে। কিন্তু মানুষ যদি আমাদের পূর্ণ কথাকে আবার টানে? তোমরা ধৈর্য ধরবে। মনে রাখো, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বন্ধুরা, মানুষ ভুল করতে পারে, কিন্তু ফিরে আসার পথ সব সময় খোলা থাকে। আর মানুষের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর পথে ফিরে আসা। রোহান ও তার বন্ধুরা আস্তে আস্তে দিনের পথে চলে আসলো। যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।